তো আপনি একজন মুসলমান, কেমনে আল্লাহ আপনারে ভালোবাসবে? আল্লাহ আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, কয়েকটা কারণে আমি গর্বিত, কয়েকটা কারণে আমি আনন্দিত। তার মধ্যে একটি হলো রাসূলুল্লাহ আমার বুকে মাথা রেখে, আল্লাহর হাবিব আমার বুকে মাথা রেখে ইন্তেকাল করেছেন। দ্বিতীয় আমি একটা কারণে আমি গর্বিত, রাসূলুল্লাহ ইন্তেকালের আগে আল্লাহর হাবিব তার রফিকে আলা সব থেকে বড় বন্ধুর সঙ্গে মিলিত হবেন, আসল বন্ধুর সঙ্গে মিলিত হবেন। এই জন্য রাসূলুল্লাহ তার মুখটা পরিষ্কার করতে চাইলেন মেসওয়াক দিয়া। আল্লাহ নবী এত অসুস্থ, এত দুর্বল, রাসূলুল্লাহ মেসওয়াক করতে পারছেন না। আম্মা জান আয়েশার দিকে ইশারা করলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির মেসওয়াকটা আমি দাঁত দিয়া চাবাইয়া নরম বানিয়ে দিলাম। ওই নরম মেসওয়াক দিয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে মেসওয়াক করলেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমার কাছে যতবার এসেছে আমারনি বিসওয়াক, আমারনি বিসওয়াক, জিব্রাইল যতবার এসেছে আমাকে মুখ পরিষ্কার করতে বলেছে। ও মুসলমান, তোমার মুখে গন্ধ, গায়ে গন্ধ, কাপড়ে গন্ধ, তোমার কাপড় অপবিত্র, শরীর অপবিত্র, আল্লাহ কেমনে তোমারে ভালোবাসবে? এই জন্য আজকে কিসের কথা বলবো বলছিলাম? ভালোবাসার কথা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। 2 নম্বরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হলো আল মুতাত্তাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে। আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন। মদ, গাঁজা, এই সমস্ত জিনিস, যত নেশা দ্রব্য আছে, এগুলি হচ্ছে তার আসলি হচ্ছে নাপাক। এই জন্য আল্লাহ পবিত্র, পবিত্রকে পছন্দ করেন। এই সকল ধরনের আপনার নেশাদ্রব্য নাপাক। বলেন, সকল ধরনের নেশাদ্রব্য কি? নাপাক। এই জন্য এই নাপাকিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানে ও আমার মুরব্বী বাবাজিরা, ও পর্দারের মায়েরা বোনেরা, একটা অনুরোধ করে যাই, যখন কোনো কাজ থাকবে না, তখন এই জবানে তাসবিহ পড়বেন। কিয়ামতের ময়দানে এই তাসবিহগুলো আমলনামাকে ভারী করে দেবে। আল্লাহু আকবার! আমলনামা কি করে দেবে? ভারী করে দেবে। দোকানদারি করতেছেন আপনি, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কাজবাজ করতেছেন, যা করেন কাজ নাই, একটু তাসবিহ পড়েন, দেখেন জান্নাতীদের একটা মাত্র আফসোস থাকবে। বলেন, জান্নাতীদের কয়টা আফসোস থাকবে? একটা মাত্র আফসোস থাকবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে একটা আফসোস করবে, আর করবে না। সেটা কি? জান্নাতীরা বলবে, হারে দুনিয়া আমার অনেক সময় আননেসেসারি টাইম কিল করেছি, অহেতুক অপ্রয়োজনে সময় নষ্ট করছি। ওই সময়টা যদি আমি একটু জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো যদি বলতাম, তাহলে আমার তামলাউল মিজান, আমার এই মিজানের পাল্লাটা ভারী হয়ে যেত। এই বেহেশতের মধ্যে আমার মর্যাদাটা আরো বেড়ে যেত। ভাই, টিওনো সাহেব এডিসি হতে চায়, এডিসি সাহেব ডিসি হতে চায়, ডিসি সাহেব সচিব হতে চায়। উপরের পোস্টে যাওয়ার আকাঙ্ক্ষা কার না আছে ভাই? বলেন, কার না আছে ভাই? জান্নাতীদের ভিতরেও একটা আকাঙ্ক্ষা থাকবে, হারে আমি যদি ওই সময়টা কাজে লাগাতাম, তাহলে আমার মর্যাদা, সম্মান, ইজ্জত আরো বেড়ে যেত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান। এই পবিত্রতা, পরিচ্ছন্নতা, যারা পাক সাফ পবিত্র থাকবে, এটা তাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আর এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এই ভালোবাসা, আল্লাহর এই ভালোবাসা আমরা চাইতো নাকি? আল্লাহর ভালোবাসা আমরা চাইতো। এবার আসেন খাউফুল্লাহ।
খাউফুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়। বলুন সবাই, খাউফুল্লাহ, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ভাই আমরা কাকে ভয় করব? মুরব্বী বাবাজিরা আমরা কারে ভয় করব? যদি আল্লাহকে ভয় করি আমাদেরকে কে ভালোবাসবেন? আল্লাহ তাআলা ভালোবাসবেন। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফফিফুল আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 175 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কিছু লোক আছে এরা তাদের নেতাদের ভয় দেখায়। কিছু লোক আছে এরা তাদের নেতাদের ভয় দেখায়। খবরদার এই নেতাদেরকে ভয় করিও না, বরং আমি আল্লাহকে ভয় করো। কত নম্বর সূরা? আবার আপনারা ভাবতে পারেন এটা কি হুজুর কোনো উদ্দেশ্য প্রণোদিত? ভাই আল্লাহর কসম, আল্লাহর কসম, উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো কথা অথবা কোনো রাজনৈতিক কথা, কাউকে হেয় করার জন্য কথা বলছি না, কোরআনের কথা। দরকার হলে আয়াতটা লিখে নেন, 175 সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলেন শয়তানদের কাজ, এটা কাদের কাজ? শয়তানরা সবসময় ওদের নেতাদের ভয় দেখাবে। আল্লাহ বলেন ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফফিফুল আউলিয়াহু, শয়তানরা ওদের নেতাদের ভয় দেখাবে। তোমাদেরকে জেলে দেব, ডান্ডা দেব, ঠান্ডা করে দেব, মামলা দেব, হামলা করব, এগুলি ভয় দেখাবে। ফালা তাখাফুহুম, খবরদার তাদেরকে ভয় করিও না। ওয়াখাফুনি, আমি আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা কি হও? যদি তোমরা কি হও? তাহলে 3 নম্বরে আল্লাহ ভালোবাসেন কাদেরকে বলেন তো? আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা আল্লাহকে ভয় করে। বলেন 3 নম্বরে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা আল্লাহকে ভয় করে। আমার মনে হয় ওয়াজ আপনারা বুঝতেছেন না। আজকে কিসের ওয়াজ হচ্ছে? ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ। আল্লাহ কাদেরকে? কেন আমাদের ভালোবাসা, আমরা সলিমুদ্দি, আমরা সলিমুদ্দি, আমরা ক্ষণস্থায়ী আর আল্লাহ চিরস্থায়ী। তাহলে আল্লাহর ভালোবাসা পাইলে লাভ আছে। আল্লাহ চিরস্থায়ী, তার ভালোবাসাও কি চিরস্থায়ী। তো আল্লাহ কাদেরকে কাদেরকে ভালোবাসেন? 3 নম্বরে হলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জন্য খবরদার, আল্লাহ ছাড়া কারো ভয় পাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো ভয় পাওয়া যাবে না, কোশ্চেন কারো যাবে না। তার কারণ হলো, মিয়া তুমি আমার ভয় দিয়ে করবা কি? আচ্ছা বলেন তো, জীবন কয়টা? একটা। মরণ কয়বার? অবশ্য মুনাফিকদের 1000 বার মরণ হয়। এই জায়গায় একটা লোক বাইসাইকেল রাখছে, কোন কারণে ঠুস করে সাইকেলের টায়ারটা একটু বাস্ট হয়েছে, ওরে বাবা, মুনাফিক 3 বার হার্ট ফিল করে ছাড়ছে। কথা ঠিক কিনা বলেন? শোনেন, একটা হাদিস, সহিহ হাদিসে আসছে, একবার মদিনায় প্রচন্ড একটা আওয়াজ হলো, আওয়াজ শোনা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা কেউ ঘর থেকে বের হবে না। আল্লাহর হাবিব বলেন তোমরা কেউ বের হবে না। হুজুর এবার নিজে একটা ঘোড়ায় উঠলেন। আল্লাহর হাবিব একটা ঘোড়ায় উঠলেন, দ্রুতগামী ঘোড়া, রহমাতুল লিল আলামিন, শুধু আল্লাহর পয়গম্বর নন, কত বড় সাহসী বীর পুরুষ আমার হাবিবে কিবরিয়া, আমার রহমাতুল লিল আলামিন, কত সাহসী বীর পুরুষ। নবীজি টকবগে ঘোড়ায় মদিনার বিশাল একটা অঞ্চল ঘুরে এসে বলল, তোমরা বের হও, কোনো ভয় পাইও না, ভয়ের কিছু নাই। আর আপনি আমি হইলে কি করতাম? 3 বার 4 বার হার্টফিল হয়ে যাইতাম, কত লোকরে খবর দিতাম, তার কোনো হিসাব নাই। ভয় কারে পাইতে হবে? আল্লাহকে। ভয় কাকে পেতে হবে? কারো ভয় পাওয়া যাবে না। আর কিছু লোক আছে, আল্লাহ বলেন কিছু লোক আছে, কারে কথায় কথায় কার ভয় দেখাবে, কার ভয় দেখাবে, কিন্তু আল্লাহ বলতেছে না, ওইগুলো ভয় টয় পাওয়া যাবে না। ভয় কারে পাইতে হবে? কত নম্বর সূরা? 3 নম্বর সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 175। এবার আল্লাহ তাআলা বলেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। পড়েন আমার সঙ্গে সবাই, দিলের কান দিয়ে আবেগ নিয়ে পড়েন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ তাআলা এই মুত্তাকিদেরকে ভালোবাসে। এখন আপনারা বলতে পারেন, আনসারী সাহেব আপনি তো পীরজাদা, আচ্ছা এই মুত্তাকির ব্যাখ্যা কি? আমি বলবো ভাই, পীরজাদার ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা দেব জগৎ বিখ্যাত এক মহামানব, আলেম কুল শিরোমণি সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আলীরে যদি পাইতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জড়ায় ধরে অন্তত 500 চুমা দিতাম তার কপালে। বেটা মানুষটা যেরকম, ব্যাখ্যা ওইরকম। দামি মানুষের দামি কথা বলেন, দামি মানুষের আমি কথা। লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, আলী হাল আনতা তাআলাম মা তাকওয়া, এই আলী তুমি কি জানো তাকওয়া কাকে বলে? একজন এক একটা ব্যাখ্যা দেয়, আমি বুঝি না তাকওয়া কাকে বলে। আলী তুমি বলো তাকওয়া কাকে বলে। মুত্তাকি ছাড়া কিন্তু কিয়ামতের ময়দানে কোনো বাবাজি চাচাজির কাজ হবে না। দুনিয়ায় ফুটাঙ্গিরি বাহাদুরি বাবা যাই করো, কিয়ামতের ময়দানে কোনো ফুটাঙ্গিরি কাজ চলবে। মুত্তাকিরাই সফল। এখন লোকেরা জিজ্ঞেস করলো, সৈয়দনা আলী আপনি বলুন মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? সৈয়দনা আলী বললেন তাকওয়া কাকে বলে? আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। নোট করে নেন, নোট করে নেন। 4টা জিনিসের নাম হলো তাকওয়া। প্রথম হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। পুলিশের ভয় দিয়া মানুষ ভালো বানানো যাবে না, আর্মির ভয় দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, জেলের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, কোন আইনের ভয় দিয়া, আদালতের ভয় দিয়া মানুষ ভালো বানানো যাবে না। মানুষের মধ্যে আল্লাহর ভয় যদি ঢুকে যায়, আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে, আল্লাহর ভয় যদি কারো দিমাগের মধ্যে ঢুকে যায়, পিটাইয়া ওই লোকটাকে দিয়া গুনাহের কাজ করানো যাবে না। কথা ঠিক কিনা বলুন? পিটাইয়া ওই লোকটাকে দিয়ে কি করা যাবে না? কি করা যাবে না বলেন? কি করা যাবে না? গুনাহের কাজ করা যাবে না। এই জন্য প্রথম হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তৃতীয় নম্বরে কাদেরকে ভালোবাসেন বলেন তো একটু? তৃতীয় নম্বরে কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া মুতাতাহহিরিন, আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই মুত্তাকিদেরকে ভালোবাসেন, যাদের ভিতরে তাকওয়া, আল্লাহর তাকওয়া আছে, সেই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বন্ধুরা আমার, এই মুত্তাকি দ্বিতীয় নম্বরে মুত্তাকির গুণ। মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ হলো, মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ হলো সে ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন আর হাদিস অনুযায়ী আমল হবে। বলেন আমল কোন অনুযায়ী হবে? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন আমল কোন অনুযায়ী হবে? আমরা হক্কানি পীরদেরকে মানি, আল্লাহওয়ালাদেরকে মানি, বুজুর্গদেরকে মানি, কিন্তু আবেগ যত বড় হোক, সে আবেগ যদি ইসলামের শরিয়া মোতাবেক না হয়, সে আবেগ যদি সুন্নাহ মোতাবেক না হয়, সে আবেগ যদি কোরআন অনুযায়ী না হয়, সে আবেগ ছুঁড়ে ফেলে দিতে হবে। যে আবেগ কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, সেই আবেগ গ্রহণযোগ্য নয়। জানি না এই মাহফিল কর্তৃপক্ষ ইসালে সোহবে আগামী বছর আমার দাওয়াত দেবে কিনা আমি জানি না। আমি আবেগের কথা বলি, আবেগ দিয়ে ইসলাম চলবে না, আবেগ দিয়ে শরিয়ত চলবে না। আপনারা যে ঝাড়বাতি, আগরবাতি, রং সং লাগাইছেন, এটা ইসলামী শরিয়তের কাজ নয়, এটা ইসলামী শরিয়তের কি নয়? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। আপনি মাহফিলের মানুষ দেখা, যিনি বক্তব্য দেবেন তাকে দেখা, যারা বক্তব্য শুনবেন তাদেরকে দেখা, জনগণ পথ চলার জন্য যতটুকুনো আলোকসজ্জা প্রয়োজন, যতটুকুনো আলোকসজ্জা প্রয়োজন, ততটুকুনো আপনি করবেন। এর অধিক, এর বেশি আপনি করবেন না, করতে পারবেন না, করা জায়েজ নয়। সুতরাং আমাকে দাওয়াত দেন বা না দেন, আপনারা যেই ধরনের আলোকসজ্জা করেছেন, এটা বিবাহের মজলিসের হতে পারে, এটা ফুটবল খেলা, যাত্রা, পালাগানের হতে পারে, এটা তাফসীরুল কোরআন মাহফিলের মুআফিক নয়। আমরা হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান অতিথি, তাই না?
আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম সাহেব, মাননীয় মেয়র সাহেব আমাদের কাছে এসেছেন। আমরা হৃদয় থেকে কোরআনের মাহফিল থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তার সুস্বাস্থ্য দীর্ঘায়ুর জন্য কামনা করছি এবং কোরআনের খাদিম হিসেবে আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের খাদিম হিসেবে আল্লাহ কবুল করুন। আমরা আজকে কি নিয়ে কথা বলতেছি বলেন তো? ভালোবাসা। কার ভালোবাসা? বান্দার ভালোবাসা না, আল্লাহর ভালোবাসা নিয়ে কথা। তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা ভালোবাসেন যাদেরকে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এবার আসেন চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? চতুর্থ নম্বরে আল ইহসান। আল্লাহ তাআলা ভালোবাসেন মুহসিনদেরকে, যারা নাকি মানুষের প্রতি সদয় হয়, সদাচরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এবার কোরআন শরীফে কি বলতেছে আল্লাহ শোনেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি সদাচরণ করো, আল্লাহ তাআলা সদাচরণকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যারা ইহসান করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা আর রহমানে আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। একমাত্র ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কিছুই নয়। ইহসানের প্রতিদান আর কিছু, ইহসান ছাড়া আর কিছুই নয়। যে মানুষ জায়গা হচ্ছে না, একটু আপনারা মেহেরবানি করে, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি মেহেরবানি করে, ভাই কথার সময় খুব সংক্ষেপে, আমি অন্তত 7টা পয়েন্টে যেতে হবে। আপনারা মেহেরবানি করে একটু দ্রুত, আমি আর একদম এদিক সেদিকে কথা বলার সুযোগ নাই, মেহেরবানি করে আপনারা খালি জায়গাগুলো পূরণ করেন। এবার আসেন, আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা ইহসান করে। বলেন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা কি করে? এখন ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? আপনারা কি মন আমার দিকে না আর এক দিকে? তো আমার দিকে থাকলে কোরআনের দিকে খেয়াল থাকতে হবে আপনাদের। সদাচরণটা কারে বলে? মানুষের প্রতি উত্তম মানবিক গুণ, এটার নাম ইহসান। মানুষের প্রতি উত্তম মানবিক গুণ, এটার নাম কি? ইহসান। এটার নাম ইহসান। আপনি একজন মুরব্বীকে সম্মান করবেন, একজন ছোটকে স্নেহ করবেন, একজন বয়স্ক লোককে তাজিম করবেন, এটা ইহসান। যেমন ধরুন পুকুর পাড়ে, কুমিল্লায় পুকুর আছে না নাই? পুকুর পাড়ে একজন চাচি আম্মা আসলেন, দাদি জান আসলেন, একজন বড় খালাম্মা আসলেন একটা কলস নিয়ে। আপনি দেখলেন এই বয়স্ক লোকটা কলসটা ভরে তারপরে নেওয়া তার জন্য কষ্ট হবে। আপনি বলেন, চাচি আম্মা কলসটা আমার কাছে দেন, চাচি আম্মা কলসটা আপনি আমার কাছে দেন। আপনি এই বলে কলসটা তার কাছ থেকে নিয়ে কলসটা পরিপূর্ণ করে দিলেন, ভরে দিলেন। এটা তার প্রতি ইহসান করলেন। কি করলেন বলেন তো? ইহসান করলেন। আপনি ওযু করতেছেন, দেখতেছেন আপনার ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক মুরব্বী, আপনি তাকে সুযোগ দিলেন, মুরব্বী আপনি আগে করুন, আমি পরে করি। এই যে একটা মুরব্বী বয়স্ক লোককে এতটুকু সম্মান করেছেন, আপনি তার প্রতি কি করেছেন? ইহসান করেছেন, ইহসান করেছেন। আল্লাহ ইহসানকে পছন্দ করেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে বাজামাত নামাজ পড়ার জন্য যাবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছে, একজন অমুসলিম বয়স্ক লোক রাস্তার উপরে, রাস্তাটা সরু, তারে ড্যাঙ্গাইয়া ধাক্কা দিয়া ওভারটেক করে সাইয়্যিদুনা আলী আসতে পারছেন না। কিন্তু বেটা বুড়ো মানুষ, জোরে হাঁটতেও পারে না। এখন আলী চিন্তা করে লোকটার কি সরাবো, তাকে ড্যাঙ্গায় চলে যাব। আবার মনে করতেছে অমুসলিম হোক, সে তো বয়স্ক, সে কি? তো রাসূলুল্লাহ বলেছেন যে বয়স্কদেরকে সম্মান করে না, ছোটদেরকে যে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। তো এখন নবীজির এই হাদিসটা আমি অমান্য করব? আলী রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে খসখসায় জলে পড়ে নবীজির পিছনে বাজামাত নামাজটা পড়া হলো না, একটু মনটার মধ্যে কষ্ট লাগে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ আদায় করলেন, সালাত শেষ হলো, সালাম ফিরালো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর
এরকম বড় নামাজ তো কখন আপনারে পড়তে দেখি নাই। রুকু লম্বা, সেজদা লম্বা, কেরাত লম্বা, ব্যাপারটা কি হুজুর? আপনি তো সহনশীল করেন, আজকে বড় করলেন কারণ কি? নবীজি কয় কারণ আমার আলী জানে। কারণ কে জানে? এখন সাহাবীদের মধ্যে লাগছে খটকা, নামাজ পড়াইল নবী, আর কারণ জানে কে? এই আলী তুমি কি আসো? লাব্বাইক ওয়া সাদাইক, আনা হেনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আসি ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসি। তো আলী তুমি বলো তো, তুমি এমন কি কাজে ছিলে যেই কাজের কারণে জিব্রাইল এসে আমাকে নামাজ দীর্ঘায়িত করতে বলেছে, কারণটা কি? সাইয়েদনা আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ওই হাদিসটা আমল করতেছিলাম যে বয়স্কদেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। হুজুর আমি তো না মসজিদে বা জামাত নামাজ পড়বো, ছোট্ট রাস্তা, একজন অমুসলিম বা ভিন্ন ধর্মী সেই লোকটা ইয়া রাসূলুল্লাহ আসতেছে, মুরব্বী মানুষ, সম্মানী মানুষ, আমি তো তারে ডেঙ্গাই আসতে পারতেছি না, কিন্তু মনের মধ্যে আমার জামাত ধরার মনের মধ্যে একটা আরজু আকাঙ্ক্ষা। রাসূলুল্লাহ বলেন তোমার এই আমলটা আল্লাহ পছন্দ করেছে, জিব্রাইল এসে নামাজকে দীর্ঘায়িত করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। তাহলে এইটা হলো ইহসান। এটা কি? নবীজি একবার এক মদিনায় এক বাড়িতে দাওয়াত খেতে গেছে, রহমাতুল লিল আলামিন এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছেন। এখন নবীজির সামনে খাবার আনা হলো, রাসূলুল্লাহর সামনে খাবার আনা হলো, কিন্তু রাসূলুল্লাহ খান না, আল্লাহর হাবিব খান না। খাবার আনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খান। নবীজি শুরু না করলে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন বেয়াদব কেউ আছে আল্লাহর হাবিব শুরু না করলে শুরু করে? এখন নবীজি শুরু করেন না, সাহাবীরাও শুরু করতে পারছে না। বাড়িওয়ালা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি খান। নবীজি বলছে না আমি খাবো না। আল্লাহর নবী বললেন না খাবো না। তোমার বাড়িতে ঢোকার সময় ওই যে গাছের সাথে একটা উট বাঁধা, ওই উট আমার কাছে একটা বিচার দিয়েছে, ওই উট আমার কাছে নালিশ দিয়েছে, ওই উটটাকে তুমি সাধ্যের বাহিরে তার উপরে বোঝা চাপায় দাও, ওই উটটাকে দিয়ে তুমি প্রচুর পরিমাণে পরিশ্রম করাও, সেই পরিমাণে বিশ্রাম দাও না, খেতে দাও না। শোনো আমি শুধু মানুষের নবী নই, আমি রহমাতুল লিল আলামিন, সকল মানব দানবের জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। এবার নবীজি কি বললেন? ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করার জন্য বলেছেন। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা। যখন তোমরা কোনো কিছু জবা করবে, আল্লাহ তোমাকে ছাগল খাওয়া হালাল করেছেন, হাঁস খাওয়া হালাল করেছেন, মুরগি খাওয়া হালাল করেছেন। ও মানুষ, আল্লাহ তোমাকে হালাল করে দিয়েছেন, এর অর্থ এই নয় তারে কষ্ট দিয়ে জবা দেবে, ধারালো ছুরি দিয়া দ্রুত তাকে জবা করবে, সে যেন কম কষ্ট পায়। খবরদার কোনো প্রাণীকে আগুনে পোড়ায় মারবে না, খবরদার কোনো প্রাণীকে আগুনে পোড়ায় মারবে না। একমাত্র আগুনে পোড়ায় মারার হক আল্লাহর আছে। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আগুনে পোড়াবেন, আগুনে পুড়িয়ে মারার হক আল্লাহ ছাড়া আর কারো নাই। এই জন্য কোনো প্রাণী আগুনে পুড়িয়ে মারবে না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ তাআলা সকল প্রাণীর উপরে ইহসান করা, দয়া করা আল্লাহ তোমার উপরে ওয়াজিব করেছেন। এই জন্য বাড়ির কুকুরটার প্রতি ওয়াজিব তুমি ইহসান করো, গরুর উপরে এহসান করো, ছাগলের উপরেও এহসান করো। খবরদার এমন কষ্ট দিও না যেই কষ্টে ওই প্রাণী তার মালিকের কাছে তোমার বিরুদ্ধে নালিশ দেয়। তাহলে কিসের ওয়াজ করতেছিলাম মনে আছে কি? ভালোবাসার। কার ভালোবাসা? আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ কাদেরকে ভালোবাসেন এগুলি বলতেছি। এহসান। আল্লাহ বললেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বললেন তোমার মা বাপের প্রতি ইহসান করবে। আব্বা আপনি কি খাবেন?
আব্বা আপনার কেমন লাগবে? তোমার যদি ইনকাম কম হয় তাহলে ওই কম ইনকামের ভিতরে মুখ দিয়া হলেও বাবা মাকে ভালোবাসা দেবে, ভালো ব্যবহার করবে। ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার বিরক্ত হইয়া বাবা মাকে উফ শব্দটা বলবে না। ও পীরের মুরিদেরা, আমিও পীরের ছেলে, আমিও পীর, আমিও খানকার সন্তান। তোমার যত বড় পীর হোক, দেশি পীর বিদেশি পীর, যত বড় পীর হোক, তুমি পীরের বাড়ি বছরের লাউটা নিয়ে যাও, গরুটা নিয়ে যাও, কমলা নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, পীরের হাদিয়া দাও। ওই পীরে হাদিয়া দিয়া আল্লাহরে যতটা খুশি করতে পারবে, আল্লাহর কসম করে বলি তার থেকে বেশি খুশি বাবা মার প্রতি ইহসান করে আল্লাহকে বেশি খুশি করতে পারবে। এই জন্য আব্বা আম্মার প্রতি ইহসান করা, অবিল ওয়ালিদাইনে ইহসানা। আসুন, মানুষের প্রতি ভালো আচরণ করা। আর একটা এহসানের আর একটা গুণ হলো নেক আমল। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারে, ওয়াদাখালা মাআহু সিজনু ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালাম যেদিন কারাগারে ঢুকলেন সেই দিন দুইজন রাষ্ট্রীয় কর্মচারী কারাগারে ঢুকলো। তারা দুইজনের যুবক। এখন দুইজন স্বপ্ন দেখছে। কোরআন শরীফ বলে, আমি বলি না, কোরআন বলে দুইজন স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখে এখন দুইজনের মনের মধ্যে খসখসানি, কি স্বপ্ন দেখলাম, কি দেখলাম, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি। এখন জেলের মধ্যে কত মানুষ আছে কাউরে বলে না, খুঁজে বার করছে একজনকে। খুঁজে বার করছে কয়জনকে? একজনকে বের করেছে, তার নাম ইউসুফ। পড়েন আলাইহিস সালাম। এখন ইউসুফকে গিয়ে কয় ইন্না নারাকা মিনাল মুহসিনিন। শোনেন, জেলের মধ্যে চোর আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, খারাপ মানুষ আছে, আসামি আছে, কয়েদি আছে। আমরা কারো কাছে যাই নাই, আপনার কাছে আসছি। আপনি অন্যদের মতো আসামি না, হয়তো কোনো কপাল দোষে, হয়তো কোনো কারণে আপনি প্রতিহিংসার কারণে জেলের মধ্যে আছেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, অন্য তুলনায় আপনি এক্সেপশনাল, আপনাকে আমরা একজন মুহসিন দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের স্বপ্ন আর কারো কাছে না বলে কার কাছে আসছি? না না, ইউসুফ না, আপনার কাছে মুহসিন। ইন্না নারাকা, কোরআন শরীফের ভাষা, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আপনাকে একজন এহসানকারী, সৎকর্ম পরায়ণ, একজন ভালো মানুষ আপনাকে দেখছি। এই জন্য আর কারো কাছে, এই জেলের মধ্যে আমরা আর কারো কাছে যাই নাই। আপনি অন্য তুলনায় আলাদা, অন্য তুলনায় আপনি আলাদা, এই জন্য আপনার কাছে এসেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদেরকে এহসান। আমি আর একটু সংক্ষেপ করে নিয়ে আসছি। এরপরে হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা বের করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম, তিন দিকে ফেরাউনের বাহিনী, তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে দরিয়া। মূসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ কয় আসমাউ ওয়া আরা, আসমাউ ওয়া আরা। হে মূসা, তুমি মনে করছো বাতিলের বিরুদ্ধে, এই জালিম শাহীর বিরুদ্ধে, এই জালিম সরকারের বিরুদ্ধে তোমারে আমি নামাই দিয়া আমি আল্লাহ বসে তামসা দেখতেছি না? আসমাউ ওয়া আরা, যা কিছু হচ্ছে সব শুনতেছি, যা কিছু হচ্ছে সব দেখতেছি। ভয় পাইও না, তুমি আমার উপরে তাওয়াক্কুল করেছো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য রাস্তা বের করে দেন। এই মূসা, ভয় পাইও না, ভয় পাইও না, হাতের লাঠি দিয়া মারো, দরিয়ার ভিতরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম দরিয়ার ভিতরে আঘাত করলেন, 12টি হাইওয়ে তৈরি হলো। একটা হইলেই তো পারত, একটা হইলেই দ্যাটস এনাফ, কিন্তু 12টা কেন হলো? মানুষের কিছু হিউম্যান হ্যাবিট, মানবিক কিছু চরিত্র হলো। কে কোন গোষ্ঠী? ওরা ভুইয়া, আমরা হাডারি, না পাটোয়ারি, নোয়াখালী কয় হাডারি। আমরা ভুইয়া, ওরা হাডারি। আমরা হলাম শেখ, ওরা চৌধুরী। ওদের থেকে কি আমাদের সোশ্যাল স্ট্যাটাস, ওদের থেকে কি আমাদের কম? ওরা যাবে আগে, আমরা যাব পিছনে। আমার বংশ আগে, ওর বংশ যাবে পিছে। এই গুতাগুতি কিলাকিলি করতে করতে ফেরাউনের লোকজন চলে আসতে পারে। আল্লাহকে কিলাকিলি গুতাগুতির দরকার নাই। যার যার প্যাস্টিস তার কাছে থাক, যার যার বংশ তার কাছে থাক। তোরা কিলাকিলি মারামারি করিস না। মুসা পয়গম্বর তাওয়াক্কুল আমার উপরে করছে, আমি আল্লাহ 12 গোত্রের জন্য 12 রাস্তা তৈরি করে দিয়েছি। কিসের কথা, কিসের ওয়াজ হচ্ছিল মনে আছে? ভালোবাসার ওয়াজ। তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন
যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আপনারা যদি নারাজ না হন 2টা মিনিট আমি মা বোনদের একটু বলতে চাই। নারাজ হবেন? মা যারা আছেন, মা আমি মায়েদেরকে বলছি, মা গো, আমাদের বোন যারা আছেন এবং কলিজার টুকরা মেয়েরা যারা আছো, মা তোমাদের মধ্যে এই সমস্যাটা বেশি, আমি চেষ্টা করব। সুতরাং মা, আমি তোমাকে বলে যাই, তাওয়াক্কুল আল্লাহর উপরে করো, তাওয়াক্কুল আল্লাহর উপরে করো। শোনো, কোরআন শরীফের 58 নম্বর সূরা মুজাদালা, একজন নারী খাওলা বিনতে সালাবা, গরিব ঘরের একজন বউ ছিল। মদিনায় গরিবদের মধ্যে একজন ছিল, মানুষের বাড়ি কাজ করতেন। সেই খাওলা বিনতে সালাবা গরিব হয়ে একটা অভিযোগ করেছিলেন। সে অভিযোগ আল্লাহ আরশ থেকে শুনেছিল এবং আল্লাহ তার শানে ওহী নাজিল করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট। চারটেখানি কথা, কত লক্ষ বর্গমাইল? 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট। সাইয়েদনা ওমর হজে গেছেন, একজন মহিলা কাপড় চোপড়ে বোঝা যায় রাজরানী না, কাপড় চোপড়ে বোঝা যায় পয়সাওয়ালার বউ না, কাপড় চোপড়ে বোঝা যায় বিরাট বড় ধনাঢ্য লোকের বউ না, বোঝা যায় কাপড় চোপড় বেশভূষায় বোঝা যায় গরিব বা ভিখারি। এখন ওই মহিলা সাইয়েদনা ওমরকে ডেকেছে, ইয়া ওমর, ইয়া আল্লাহ তাআল হে না তাআল। সাইয়েদনা ওমর কাছে আসলেন, জি আইয়ুয়া নাম নাম। ওই দেখেন না, আমাদের দেশে ঊর্ধ্বতন অফিসার অধস্তনকে ডাকলে জি স্যার, রাইট স্যার, কারেক্ট স্যার, স্যার স্যার, জি স্যার। এখন সাইয়েদনা ওমর আইয়ুয়া নাম নাম আইয়ুয়া। এখন সাহাবীরা চিন্তা করি কি, আল্লাহর শরীয়তে কঠিন লৌহ মানব, হৃদয়টা নরম, হৃদয়টা কি, কিন্তু আল্লাহর শরীয়তের ক্ষেত্রে কি কঠিন, কঠিন বজ্র, কঠিন লৌহ ইস্পাত সম। সেই লোকটা একজন সাধারণ ভিখারি মহিলা, তার সামনে বিনয়ের সাথে হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এরকম বলতেছে। এখন সবার মধ্যে একটা কিউরিসিটি, কৌতূহল, ব্যাপারটা কি, ঘটনাটা কি, মহিলা চলে গেছে। সাইয়েদনা ওমর তো একদম মিলিটারির মতো দাঁড়ায় আছে, ইজ্জতের বা ইজ্জত। মহিলা যাবার পর এখন সাহাবীরা কয়, ওমর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাপারটা বুঝলাম না, ওমরের মতো লোক, একজন সাধারণ অর্ডিনারি সিম্পল পোশাক আশাকে মনে হয় গরিব ভিখারি, এরকম একটা মহিলার সামনে একেবারে কাঁচু মাচু হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, আবার হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা বলে, ব্যাপারটা কি? হযরত ওমর কয়, চেনো নাই, চেনো নাই? যেই মহিলার কথা আল্লাহ আরশে আজিমের থেকে শোনে, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, তার কথা শুনবে না কেন? এই মহিলার চিনো? সূরা মুজাদালায় আয়াত, আল্লাহর আয়াত, কোরআন আরশে আজিম থেকে যেই নারীর ব্যাপারে অবতীর্ণ হয়েছে, এই সেই মহিলা, সে গরিব মহিলা খাওলা বিনতে সালাবা। অনেক লম্বা কথা, আমি যেহেতু আরেকটা পয়েন্ট বলে শেষ করব, এই জন্য আর আমি লম্বা আলোচনায় গেলাম না। তাহলে একজন গরিব মহিলার কথা আল্লাহ তাআলা কোথা থেকে শুনেছে? আরশে মহল্লা থেকে শুনেছে। আমার কথা অবিশ্বাস করতে পারেন? আচ্ছা বলেন তো, কোরআনকে কি অবিশ্বাস করতে পারেন? তাহলে আমি মায়েদেরকে বলে গেলাম, একজন পীরের সন্তান, আমিও পীর মা, একজন পীর হয়ে, পীরের সন্তান, পীরজাদা হয়ে, একজন পীরের খানকার লোক হয়ে, মা তোমাকে একটা অনুরোধ করে গেলাম গো মা, তোমার ঘরে যদি বিপদ আসে, মুসিবত আসে, বালা আসে, মা গো তুমি সুন্দর এহতেমামের সাথে উজু করবে মা, ঘরের যেই কোনাটা নির্জন নিবৃত, ওই কোনায় জায়নামাজ মুসাল্লাটা বিছাবে। ও মা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মা গো তুমি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদা দিয়ে তুমি বলবে, আল্লাহ তাআলা একটা ওয়াদা কোরআন শরীফে করেছেন, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে এই আয়াতটা অবতীর্ণ করেছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মা আমি সাক্ষ্য দিচ্ছি কোরআন থেকে, তোমার ওই তাওয়াক্কুল আল্লাহ তাআলা তোমাকে তা পরিপূর্ণ করে দেবে। তাহলে কার উপরে তাওয়াক্কুল? আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মুতাওয়াক্কিলিনদেরকে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই সাবজেক্টটা এবার ছেড়ে দিলাম। এবার আসেন আরেকটা বিষয় বলি, আল আদাল, আল ইনসাফ। এটাই আমি শেষ করব, আরো 2-3টা আছে, সেদিকে যাব না, সময়ের অভাবে। আমাদের পরবর্তী বক্তা আসবেন, আমাদের আজকে প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় আছেন, উনিও কথা বলবেন। আর এই পয়েন্টটার উপরই শেষ করব, আল আদাল, ইনসাফ বা আদল। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা নাকি সুবিচার করে, ন্যায় বিচার করে। শুনুন, দল দেখে,
ধর্ম দেখে, টাকা দেখে, বর্ণ দেখে বিচার নয়, বিচার হবে ন্যায় আর অন্যায় দেখে। বলেন সবাই, বিচার কি দেখে হবে? রাসূলুল্লাহর আদালতে বিচার গিয়েছে, রাসূলুল্লাহর আদালতে বিচার গিয়েছে। মুসলমান আর অমুসলিম, আল্লাহ নবী সব কিছু শুনে অমুসলিমের পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়েছেন। কেন? ধর্ম দেখে যদি রাসূলুল্লাহ রায় প্রদান করতেন, ধর্ম দেখে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় প্রদান করতেন, অবশ্যই উদীয়মান শক্তি মুসলিমদের পক্ষে নবীজি রায় দিতেন। নবীজি মুসলমানদের প্রধান হয়ে, নবীজি মদিনার এস্টেটের প্রধান হয়ে, দেখুন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনারা যদি মদিনাকে পূর্ণাঙ্গ রাষ্ট্র মানতে রাজি না হন, তাহলে আমি বলবো পৌরবিজ্ঞান, পৌরনীতির ভাষায় দেখুন নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা সেই যুগে ছিল। সুতরাং মদিনা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র না হলো নগর কেন্দ্রিক একটা রাষ্ট্র ব্যবস্থাপনা। সেই রাষ্ট্রের প্রধানকে, সেই রাষ্ট্রের প্রধানকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদালতে বিচার এসেছে, মুসলিম অমুসলিম ধর্ম দেখে যদি বিচার হয়, তাহলে অবশ্যই মুসলমানের বিচারে রায় পাওয়ার কথা। মুহাম্মদ রাসূলুল্লাহর আদালতে মুসলমান রায় পায় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর আদালতে রায় পেয়েছেন একজন অমুসলিম। সে লম্বা অনেক ইতিহাস, সাইয়েদনা ওমরের কথা আছে এর মধ্যে, সেদিকে যাব না, সময় স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো। তাফসীরে ইবনে কাসির 3 ধরনের বিচারক, 3 ধরনের। কয় ধরনের? মুরব্বী বাবাজিরা যারা আছেন একটা কথা শোনেন। পীরদেরকে তো আপনারা ভক্তি করেন, আমি একজন পীরজাদা, হয়তো আমার কাছে মুরিদ না, আমিও মুরিদ করি না, একটা কথা ভক্তি করে মানেন, আমি কোরআন হাতে নিয়ে আপনার বেহেশতের গ্যারান্টি দিচ্ছি, কোরআন হাতে নিয়ে আপনার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আপনি দেশ গ্রামে বিচার করেন, 5 ওয়াক্ত নামাজটা ইহতিমামের সাথে পড়বেন, আল্লাহর হালালকে হালাল জানবেন, আল্লাহর হারামকে হারাম জানবেন, আর বিচার সালিশ করতে গিয়া ন্যায়পরায়ণতার সাথে বিচার করবেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করলাম, আপনি জান্নাতি। এখন পকেটের মধ্যে পয়সা দিয়ে যদি বিচার হয়, তুমি তো বিচারক না, তোমার ব্যাপারে কোরআন কি বলেছে শোনো। বিচারক 3 শ্রেণী। বিচারক কয় শ্রেণীর? প্রথম শ্রেণীর বিচারক হলো বাদী বিবাদীর কাছ থেকে সে শুনবে, মামলাটা বুঝবে, এরপরে কারো অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে ন্যায়সঙ্গত রায় প্রদান করবে। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এই ন্যায়পরায়ণ বিচারক। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আদালতে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। তার মধ্যে ওই বিচারক, যেই বিচারক দল দেখে, গোত্র দেখে, ধর্ম দেখে, বর্ণ দেখে, পয়সা দেখে বিচারের রায় প্রদান করে নাই, ওই বিচারক ন্যায় আর অন্যায় দেখে রায় প্রদান করেছে। কয় শ্রেণীর বিচারক? বিচারক কয় প্রকার? নবীজি 3 শ্রেণীর বিচারক ভাগ করেছেন। 1 শ্রেণীর বিচারক হলো ন্যায় অন্যায় দেখে বিচার করবে, আরেক শ্রেণীর ন্যায় বুঝবে, অন্যায় বুঝবে, কিন্তু স্বার্থের জন্য, প্রমোশনের জন্য, ডিমোশন হওয়ার ভয়ে, চোখ রাঙানির ভয়ে, কোনো বিশেষ বিবেচনার ক্ষেত্রে তিনি ন্যায় সঙ্গত রায় প্রদান করবেন না, ন্যায় ভ্রষ্ট রায় প্রদান করবেন। আরেক শ্রেণীর বিচারক হলো সে একজন অযোগ্য অথর্ব, মামলা শুনছে, বাদীর কাছ থেকে শুনছে, বিবাদীর কাছ থেকে শুনছে, সব শোনার পর মামলার কিছুই বোঝে নাই, আন্দাজে একটা গুলি মেরে রায় দিয়েছে। রায়টা সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। এই যে 3 শ্রেণীর বিচারক বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যেই বিচারক বাদী বিবাদীর কাছ থেকে কথা শুনলো, মামলাটা ভালো করে বুঝলো, বুঝে ন্যায় সঙ্গত রায় দিল, হিন্দুর হোক, মুসলমানের হোক, বৌদ্ধের হোক, খ্রিস্টানের হোক, কালো মানুষের হোক, ধলা মানুষের হোক,
পয়সাওয়ালার হোক গরিবের হোক, ন্যায় আর অন্যায় দেখে যিনি বিচার প্রদান করলেন, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তার কুদরতি হাত দিয়া ওই বিচারককে ধরবেন আর আল্লাহর আরশের ছায়ার নিচে তারে ছায়া দিয়ে দেবেন। আর ওই দুই শ্রেণীর বিচারকদের বলা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এই জালিমদেরকে উপর করো, উপর করো, আর জিল্লতি দিয়া চরম ভাবে বেইজ্জত লাঞ্ছনা দিয়া জাহান্নামে নাও। ফেরেশতারা ফুটবলের মতো লাথি দিয়া দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। কয় শ্রেণীর বিচারক? তিন শ্রেণী। প্রথম হলো বাদী বিবাদী, উভয়ের কাছ থেকে শুনছে, মামলা ভালো করে বুঝেছে, ন্যায়সঙ্গত রায় প্রদান করেছে। দ্বিতীয় হলো বাদী বিবাদীর কাছ থেকে শুনছে, মামলা বুঝছে, কিন্তু বিশেষ কারো ভয়ে প্রমোশনের আশায়, ডিমোশনের ভয়ে, অথবা বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে ন্যায়সঙ্গত ন্যায় ভ্রষ্ট রায় দিয়েছে। তৃতীয়টা হলো অযোগ্য বিচারক, বিশেষ কোনো কারণে বিচারকের চেয়ারে বসেছে। এরকম হয় না? হয় কি না ভাইরা? আগেকার দিনের রাজা বাদশাদের কথা কি আপনারা জানেন? আগেকার দিনের রাজা বাদশারা তাদের একটা বাৎসরিক ভ্রমণ